ভাই, এই দুনিয়াতে আর কি দেখার বাকি আছে? আপনারা জানেন যে এই জুনিয়র সাকিব এবং তার ওয়াইফ শিখা, তার সাথে বেশ কিছুদিন ধরেই কিন্তু তার একটা ভালো একটা সম্পর্ক বা তার স্ত্রী। ২০২২ সালের আগে আমরা জুনিয়র শাকিব খানের বেশ কিছু শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও আমরা দেখেছি। তার অনেক একজন ভালো একজন ব্যক্তি ছিল, কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, কিন্তু একটা ঝগড়া হইলেই যে তার এত বড় ক্ষতি করতে হবে এমনটা কিন্তু নয়। আপনারা জানেন যে জুনিয়র সাকিবের আজকে গোপন স্ত্রী এবং তার হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কতটুকু নিকৃষ্ট হলে একটা স্ত্রী তার স্বামীর প্রতি এরকম দুর্ব্যবহার করতে পারে? আর কি দেখতে হবে আমাদের? সত্যি খুবই খারাপ লাগছে যে আজকের এই বিষয়টা জেনে, এবং আমরা বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এবং জুনিয়র সাকিব হাসপাতাল থেকেও কিন্তু তিনি বলে দিয়েছে যে তার সাথে আরও বেশ কিছু লোক ছিল যারা এই শিক্ষার সাথে সমবৃত্ত। তারা সবাই একটা প্ল্যান করে জুনিয়র সাকিবের সাথে এরকমটা কাজ করেছে। তা আমি আপনাদেরকে বলতে চাই, যারাই এই পরকীয়ায় লিপ্ত থাকে, যারাই অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে পরকীয়া করেন, ছেলেরা হোক বা মেয়েরা হোক, এই যে পরকীয়া করেন এবং মেয়েদের থেকে অনেকেই অনেকভাবেই টাকা পয়সা খেয়ে থাকেন। মানুষ কখন কি হয়, কার মন কোন সময় চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু কেউ বলতে পারে না। জানি না তাদের মধ্যে কতটুকু কি হয়েছিল যে এমন একটা নিকৃষ্ট কাজ একটা স্ত্রী হয়ে স্বামীর প্রতি করতে পারে। এরকমটা কখনই ভাবা যায় না। আর কি দেখবো এই দুনিয়াতে? তা আমি বলতে চাই, তার স্ত্রী, জুনিয়র সাকিবের স্ত্রী যে কাজটা করেছে, এই কাজের ভয়ঙ্কর একটা শাস্তি হওয়া উচিত, যেন এইটা দেখে আর অন্যান্য যে মেয়েগুলো আছে তারাও যেন এগুলো শিক্ষা পায়, এবং সেই অনুযায়ী যে সমস্ত ছেলেরা রয়েছে যে পরকীয়া করে, ছেলেরা এবং মেয়েরাও পরকীয়া করে, এগুলো দেখে যেন বিরত থাকে। এবং জুনিয়র সাকিবের স্ত্রী, তাকে কিন্তু অলরেডি পুলিশে ধরে নিয়ে গেছে, এবং তার জন্য আমরা কঠিন একটা শাস্তি চাই। আমরা সবসময় সচেতন থাকব। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে জুনিয়র সাকিব খানের বউ, তিনি বলেছে যে তার স্বামীকে সে কখনোই ছাড়বে না, এবং জুনিয়র সাকিব নাকি তার স্ত্রীকে শুধু অত্যাচার করত, মারধর করত, আরও অনেক কিছুই করত। এখন আমার কথা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকতেই পারে, এটার মীমাংসাও রয়েছে। তাই বলে যে তাকে এত বড় একটা শাস্তি দিতে হবে, তার জীবনটা শেষ করে দিতে হবে, এমনটা কিন্তু নয়। এই জুনিয়র সাকিব আজ হাসপাতালে পড়ে রয়েছে। সে বাঁচবে কি বাঁচবে না এখন পর্যন্ত কিন্তু এটা বলা যাচ্ছে না, যদিও তার চিকিৎসা চলছে। তো জুনিয়র সাকিবের স্ত্রী বলেছিল যে তার স্বামীকে কখনোই আর বিয়ে করতে দিবে না, তাকে শেষ করে দিবে। তো কথার সাথে কাজে কিন্তু ঠিক মিল করেছে, তার জীবনটা শেষ করেই দিবে। তা আপনাদের কাছে আমি বলবো যে এই জুনিয়র সাকিবের স্ত্রী এই শিখা, তার কি শাস্তি চান আপনারা অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন কখনোই পরকীয়ায় লিপ্ত না হন, ছেলে হোক বা মেয়ে হোক। এবং সবসময় সৎভাবে, সৎ উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাবেন। 2 টাকা ইনকাম কম হইলেও এটাও কিন্তু ভালো, কিন্তু পরকীয়া করে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা খেয়ে এগুলোতে কিন্তু কখনোই শান্তি হয় না। তো সর্বশেষ আমি বলতে চাই, জুনিয়র সাকিবের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। সেই সাথে জুনিয়র সাকিবের স্ত্রীর জন্য কি শাস্তি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আমরা পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।